দেশে পালা বদলের হাওয়া, ক্রিকেট মাঠও তার ব্যতিক্রম নয়। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। এমন জয়কে টাইগার ক্রিকেটের বড় প্রাপ্তি বলছেন নাজমুল আবেদিন ফাহিম। আমরা যে ক্রিকেটটা খেলি সেটা খেলে আমরা পৃথিবীতে যে জায়গাটায় আমাদের অবস্থানকে নিয়ে গেছি, আমাদেরকে যেভাবে সম্মান করা হয় বা সমীহ করা হয় সেটার যে মাপ ছিল এতদিন, আমার মনে এই সিরিজ জেতার কারণে সেটা একটু উপরে উঠে গেছে। সো আমাদের আগের পারফরমেন্সগুলো কিন্তু আমাদেরকে সেই জায়গায় নিতে পারেনি, কিন্তু আজকের এই পারফরমেন্স ডেফিনেটলি আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। কিন্তু আজকে যদি আমরা পাকিস্তানে যাই একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করি, তারা কিন্তু বোধ স্বীকার করতে বাধ্য হবে যে বাংলাদেশকে আমরা যেমন ভেবেছিলাম বাংলাদেশ তেমন না। সিরিজটা জয়ের অর্জনটা যারা করেছে, মানে তাদের যে মধ্যে যে গর্বের ব্যাপারটা আসবে, সারা পৃথিবীতে নিজেদের দেশকে উপরে উঠিয়ে নেওয়ার যে ব্যাপারটা, পাকিস্তানের মতো জায়গায় গিয়ে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে ওখানে এবং ওরা বলছে বাংলাদেশ ওদের চাইতে ভালো খেলছে, এই অর্জনটা বোধহয় অনেক কিছু দেওয়ার চাইতে অনেক বড়। বাংলাদেশে একসময় পেস বোলার সংকট ছিল, অথচ পেসাররা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন। নাহিদ রানা 153 কিলোমিটার গতিতে বল করে সবাইকে চমকে দিয়েছেন। নাহিদের মতো বোলাররা যাতে হারিয়ে না যায় সেই বিষয়টা নিয়ে কাজ করবে বিসিবি। নাহিদ রানা 149 এরকম বল করছে, আমরা আশা করছি হয়তো 1-1.5 বছরের মধ্যে আরও স্ট্রং হবে, 153 154 বল করবে 1-1.5 বছর পরে। কিন্তু নাহিদ রানা দেখলাম যে পরের দিনই 153 কাছাকাছি চলে গেল। সো আমি যে কথাটা বললাম ও আমার কথাটার গুরুত্ব দিল না আর কি, একদিনের মধ্যে রেকর্ড ব্রেক করে ফেললো। মানে ইটস অ্যামেজিং। মানে বাংলাদেশ থেকে যে এগুলো কি হয়, এটা বোধহয় সবাইকে ইন্সপায়ার করবে। আমরা তো ভাবতেই পারি না 135 40 142 করলে আমরা খুব খুশি হয়ে যাই। আমাদের মধ্যে পরিবর্তন আসবে যেখানে যে সম্ভব, এটা বোধহয় নিজেদের বিশ্বাস করাটা খুব জরুরি। আমরা যারা আশেপাশে আছি যে আমাদের বিশ্বাস করাটা জরুরি, এবং ওকে দেখে আমি নিশ্চিত যে আরও অনেকে আসবে। বাট হ্যাঁ, এদেরকে যত্ন নিতে হবে, কারণ এরা বারবার আসবে না। সামনে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ। বদলে যাওয়া বাংলাদেশ দলকে ভারতীয় ক্রিকেটাররা এরই মধ্যে সমীহ করা শুরু করে দিয়েছে। সেখানে গিয়েও রোহিত শর্মাদের চ্যালেঞ্জ জানাবে লিটনরা। আশাবাদী বিসিবির নতুন পরিচালক। আমি নিশ্চিত যে ইন্ডিয়াতেও আলাপ আলোচনা শুরু হয়েছে যে ইন্ডিয়াতে আমরা যাচ্ছি, আমাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, নিশ্চিত আলাপ হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি আমরা এই সিরিজের আগে আমাদের র্যাঙ্কিংটা যে জায়গাতে ছিল তার চাইতে কিন্তু আমাদের অনেক উপরে আছে। এটা কিন্তু এমন না যে আমরা ঘরের মাটিতে খেলে ছোট একটা দলকে হারিয়ে দিয়েছি তাই আমাদের পয়েন্ট দুটো বেড়ে গেছে দেখে আমরা র্যাঙ্কিং ওখানে গিয়েছি, তা নয়। কিন্তু রিলেটিভলি আমাদের চাইতে শক্তিশালী দলের বিরুদ্ধে তাদের দেশে গিয়ে তাদের মাটিতে গিয়ে ওদেরকে হারিয়েছি, তারপরে আমাদের এই অর্জনটা। সাদা পোশাকে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ভালো নয়, তবে দেশের ক্রিকেটে যে পরিবর্তন এসেছে সেই ধারা অব্যাহত রাখাই বড় চ্যালেঞ্জ টাইগারদের।